আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ধারাবাহিক অস্থিতিশীলতার এক দেশ লেবানন। রাজনৈতিক, অর্থনৈতিক নানান কারণে দেশটিতে সংকট লেগেই থাকে। লেবাননের এসব সংকটের অনেকগুলো কারণ রয়েছে, তবে এর মধ্যে একটি কারণ দেশটি নিয়ে সৌদি আরব ও ইরানের প্রভাব বিস্তারের লড়াই। উভয় দেশই লেবাননকে নিজের কবজায় রাখতে চায়, আর এজন্য তারা ব্যবহার করে নিজ নিজ আশীর্বাদপুষ্ট নেতাদের, যে কারণে স্থিতিশীলতা আসেনি দেশটির রাজনীতিতে। ভূমধ্য সাগর উপকূলীয় ছোট্ট দেশটিতে প্রভাব বিস্তার নিয়ে দুই আঞ্চলিক শক্তির লড়াইয়ের বিস্তারিত জানাবো আহমেদ বাইজিদের প্রতিবেদনে। 2021 সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহের ঘটনা। ওই সময় লেবাননের নতুন দায়িত্ব নেয়া তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীদের পক্ষ নিয়ে কিছু কথা বলেন আর সমালোচনা করেন ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে চলা সামরিক অভিযানের। লেবানিজ মন্ত্রীর এই বক্তব্যে ক্ষুব্ধ হয় সৌদি আরব। তারা রিয়াদে নিযুক্ত লেবানিজ রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং বৈরুত থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়ে একই ধরনের সিদ্ধান্ত নেয় আরও কয়েকটি উপসাগরীয় আরব দেশ। এখানেই শেষ হয়নি। এই বক্তব্যের জের ধরে লেবাননের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্থগিত করে দেয় সৌদি আরব। এতে বড় ধরনের সংকটে পড়ে লেবানন। এমনিতেই অনেক বছর ধরে দেশটির অর্থনীতি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, তার উপর এই ধাক্কা সামলে উঠতে ভীষণ বেগ পেতে হয় মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশটিকে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সরাসরি পৃষ্ঠপোষকতা দেয় ইরান। 2015 সালে হুথিরা দেশটির সরকারকে উৎখাত করে রাজধানী সানা দখল করে নেয়। এরপর ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। দেশটিতে ইরান সৌদি আরবের এই ছায়াযুদ্ধের অর্ধযুগ পেরিয়ে গেলেও কোনো সমাধান আসেনি। হুথি বিদ্রোহীদের পক্ষ নিয়ে লেবানিজ মন্ত্রীর বক্তব্যে তাই ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব, আর তার প্রতিক্রিয়া হিসেবেই রাষ্ট্রদূত বহিষ্কার ও আমদানি রফতানি স্থগিত করা হয়েছে। কয়েক যুগ ধরেই লেবানন নিয়ে প্রভাব বিস্তারের লড়াই চলছে সৌদি আরব ও ইরানের মাঝে। উভয় দেশই লেবাননে নিজ নিজ প্রভাব ধরে রাখতে চায়। এমনিতেই সাম্প্রদায়িকতার জালে পিষ্ট একটি দেশ লেবানন। দেশটির শাসন ব্যবস্থাতেও আছে সাম্প্রদায়িক কাঠামো। সংবিধান অনুযায়ী লেবাননের প্রেসিডেন্ট পদটি ম্যারোনাইট খ্রিস্টানদের জন্য সংরক্ষিত। প্রধানমন্ত্রী হবেন সুন্নি মুসলিমদের মধ্য থেকে, আর স্পিকার হবেন শিয়া, যে কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিভক্তি নিয়েই এগিয়ে চলতে হয়। আর মরার উপর খানার ঘা হিসেবে আছে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে দুই শক্তিধর প্রতিবেশীর লড়াই। আর এসব কিছু ফল ভোগ করতে হচ্ছে লেবাননের জনগণকে। লেবাননের সুন্নি নেতাদের উপর প্রভাব রয়েছে সৌদি আরবের। তারা প্রায়শই এই নেতাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অবশ্য দেশটির অর্থনীতিতেও বড় ধরনের অবদান আছে সৌদি আরবের। লাখ লাখ লেবানিজ নাগরিক কাজ করে সৌদি আরবের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। এছাড়াও দেশটিতে একসময় কোটি কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে সৌদি সরকার। কিন্তু সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক প্রভাব বাড়ার সাথে সাথে সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হয়েছে লেবাননের। হিজবুল্লাহ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী হলেও তারা সরাসরি জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখে এবং পার্লামেন্ট ও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করে, যে কারণে অনেক বিশ্লেষক মনে করেন লেবাননের অস্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ এই গোষ্ঠীটি। হিজবুল্লাহকে সরাসরি পৃষ্ঠপোষকতা দেয় ইরান। 1982 সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহকে প্রশিক্ষণ, অর্থ ও অস্ত্র সহায়তা দেয় তারা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধের উদ্দেশ্যে হিজবুল্লাহ গঠিত হলেও তারা ক্রমশই দেশটিতে রাজনৈতিক প্রভাব জোরালো করেছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের চেয়েও বেশি প্রভাব দেখা যায় হিজবুল্লাহর। কেউ কেউ তাদের আখ্যায়িত করেন সরকারের ভেতর আরেকটি সরকার হিসেবে। লেবাননে ইরানি প্রভাব রুখতে সৌদি আরব সহ উপসাগরীয় আরব দেশগুলো সবসময় তৎপর। হুথিদের পক্ষ নিয়ে লেবানিজ মন্ত্রীর বক্তব্যকে দেখা হচ্ছে দেশটিতে হিজবুল্লাহর ক্রমবর্ধমান প্রভাবের অংশ হিসেবে। রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, তথ্যমন্ত্রী হিসেবে কোরদাহির নাম মন্ত্রিসভায় প্রস্তাব করেছিলেন সাবেক প্রেসিডেন্ট সুলাইমান ফ্রাঙ্গি। ফ্রাঙ্গি ম্যারোনাইট খ্রিস্টান হলেও হিজবুল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে, যে কারণে কোরদাহিকেও ভাবা হয় হিজবুল্লাহ ঘনিষ্ঠ হিসেবে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের বিশ্লেষক মাইকেল ইয়াংয়ের মতে, সৌদি আরব যখন থেকে লেবাননকে ইরানি কার্ড ভাবছে তখন থেকেই তারা দেশটিতে কাউন্টার পলিসির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে লেবাননের সাথে সৌদি আরবের টানাপোড়েনকে তেহরান দেখছে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক কর্মকর্তা নভেম্বরের শুরুতে এমনটাই দাবি করেছেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে। লেবানন নিয়ে ইরান সৌদি আরবের দ্বন্দ্ব যে এবারই প্রথম তা নয়। 2017 সালে প্রধানমন্ত্রী সাদ হারিরি রিয়াদ সফরে থাকতেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় তিনি সরকারের ওপর ইরানের প্রভাব বিস্তারকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। অভিযোগ উঠেছিল যে রিয়াদে আটকে রেখে হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে সৌদি সরকার। যদিও শেষ পর্যন্ত ফ্রান্সের মধ্যস্থতায় সেই যাত্রায় তিনি পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছিলেন এবং আরেকটি বড় সংকট থেকে রক্ষা পেয়েছিল লেবানন। এখানেই শেষ নয়। 2019 সালের ফেব্রুয়ারিতে পোল্যান্ডের রাজধানীতে মধ্যপ্রাচ্য বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও আরও 80টি দেশকে নিয়ে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় ওই সম্মেলনে। সম্মেলনের মাত্র 3 দিন আগে লেবানন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আশ্চর্যজনকভাবে ওই সফরের সময় লেবানন সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। শুধু তাই নয়, তারা পোল্যান্ডের ওই সম্মেলনকে ইরান বিরোধী সার্কাস হিসেবে আখ্যায়িত করেন। 2005 সালে লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী রফিক হারিরিকে গাড়ি বোমা হামলায় হত্যা করা হয় রাজধানীতে। ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় হিজবুল্লাহকে। ওই হত্যাকাণ্ডের তদন্তেও দোষী প্রমাণিত হয়েছিল হিজবুল্লাহর সাথে ঘনিষ্ঠ কয়েকজন। হারিরির সমর্থকদের দাবি, লেবাননের ওপর সিরিয়ার অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সিরিয়ার ইন্ধনে রফিক হারিরিকে হত্যা করেছে হিজবুল্লাহ। জাতিসংঘের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিটিও ওই হত্যাকাণ্ডের পেছনে সিরিয়া সরকারের যোগসাজশের আলামত পেয়েছে। ওই হত্যাকাণ্ডের পরপরই লেবাননে সিরিয়া বিরোধী হিসেবে পরিচিত আরও কয়েকজন নেতার ওপর হামলা করা হয়। আর সিরিয়ার প্রধানমন্ত্রী বাশার আল আসাদ যে ইরান ঘনিষ্ঠ মিত্র, সেটি কারও অজানা নয়। রফিক হারিরির ছেলে সাদ হারিরি বর্তমানে লেবাননের সবচেয়ে বড় সৌদিপন্থী নেতা। বাবার মৃত্যুর পর 2 মেয়াদে লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাদ হারিরি। দেশটিতে সৌদি আরব ও ইরানের প্রভাব বিস্তারের পুরনো লড়াই ক্রমশই তা জোরদার হচ্ছে। বিশেষ করে ইরানের মিত্র হিজবুল্লাহ দেশটিতে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে ক্রমশ নিজেদের অবস্থান জোরালো করছে। অন্যদিকে সৌদি আরবও চেষ্টা করে যাচ্ছে ইরানকে কাউন্টার দিতে, যার ফলে 2 রাষ্ট্রের এই লড়াইয়ে ভুগছেন লেবানন। দুই আঞ্চলিক শক্তির লড়াইয়ের মধ্যে পড়ে হাঁসফাঁস করছে দেশটি। অনেকদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে সময় পার করা লেবাননের জন্য যখন সংকট থেকে উত্তরণের পথ খোঁজার কথা, তখন উল্টো তারা মুখোমুখি হচ্ছে এসব সমস্যার। পশ্চিমা দেশগুলো চাইছে অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে লেবাননের একটি গ্রহণযোগ্য চুক্তি হোক এবং আগামী বছরের মার্চে নির্ধারিত সময় নির্বাচন হোক। হিজবুল্লাহ বিরোধী রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখছে। তারা আশা করছে 2018 সালের নির্বাচনের মতো এবার আর হিজবুল্লাহ পার্লামেন্টে জোরালো অবস্থান নিতে পারবে না। 128 আসনের পার্লামেন্টে 2018 সালে 13টি আসনে জিতেছিল হিজবুল্লাহ। তাদের মিত্রগুলো ভালো ফল করেছিল ওই নির্বাচনে। আমল মুভমেন্ট নামে হিজবুল্লাহর ঘনিষ্ঠ দল পেয়েছিল 17 আসন। আগামী নির্বাচনকে সামনে রেখেও তাই দেশটিতে নিজ নিজ পছন্দের দলগুলোকে জেতাতে উঠে পড়ে লেগেছে রিয়াদ ও তেহরান। গতবারের নির্বাচনের পর সাদ হারিরি প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেও রিয়াদের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ে দেশটিতে। এবারের নির্বাচনে তারা আবারও ক্ষমতা সুসংহত করার স্বপ্ন দেখছে। তবে বাস্তবতা হচ্ছে, লেবাননে ইরানপন্থীরা সরকারের থাকলেও সৌদি আরবের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে না অর্থনৈতিক কারণে। আবার সৌদিপন্থীরা ক্ষমতায় থাকলেও ইরানকে দূরে সরিয়ে দিতে পারে না হিজবুল্লাহর কারণে, যে কারণে 2 দেশের এই রশি টানাটানির মধ্যেই চলতে হচ্ছে দেশটিকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।